আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে মজাদার চিকেন রোস্ট। এইজন্য এখানে চিকেনগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন এগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে ম্যারিনেশন করার জন্য আমি ব্যবহার করেছি ১ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদমতো লবণ আর হলো ১ টুকরো লেবু দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন এটাকে আমি ভেজে নিচ্ছি। আর দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ। এই তো মুরগিটাকে ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে একপাশে রেখে দিব। আর এখন আমি এটার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, পেঁয়াজ আর এখানে আমি প্রায় ২টার মতো টমেটো কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এগুলো খুব সুন্দর করে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। এখানে আমি পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এখানে কিছু গরম মশলা, এলাচ আর দারচিনি আমি দিয়ে নিলাম। এখন সব কিছু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ব্লেন্ডারে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। এখন সব মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এই তো মশলাটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমার এটাকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা পুরোপুরি তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি মশলাতে। আর এখানে আমি মশলা হিসেবে এখানে ২ চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে নিলাম, লাল মরিচের গুঁড়া। আর ১ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর কিছু জতি এখানে আমি দিয়ে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম প্রায় ২ চা চামচের মতো আদা রসুন বাটা। আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি চিনিও দিয়ে নিচ্ছি প্রায় ২ চা চামচ পরিমাণ। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে নিলাম প্রায় ৪ চা চামচ পরিমাণের মতো। এই পর্যায়ে মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভাজা মুরগিগুলো এখানে দিয়ে নিব। এখন ওগুলো ভেজে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব সুন্দর করে। মশলার সাথে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এখন নামানোর আগে এখানে আমি প্রায় ২ থেকে ৩ চামচ পরিমাণ ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে রোস্টটাকে নামিয়ে পরিবেশন করব মজাদার চিকেন রোস্ট। আল্লাহ হাফেজ।